এক সময়কার কথা, বাংলাদেশের এক শান্ত গ্রামে থাকত আশিক নামের এক তরুণ। সে ছিল খুবই দয়ালু, সাহসী আর করৈপনাপ্রবণ। আশিকের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে একদিন পরীদের রাজ্যে যাবে। কেউ সেটা হাস্যকর ভাবলেও সে বিশ্বাস করত কোনো না কোনো দিন তার স্বপ্ন সত্যি হবেই। এক বিকেলে গ্রামের পাশের বাঁশবনের ভেতর হাঁটতে হাঁটতে আশিক একটা অদ্ভুত আলো দেখতে পেল। সে এগিয়ে গেল, দেখল একটা বড় গাছের গুড়ির নিচে ছোট্ট একটা দরজা, আর তাতে সোনালি রঙের লেখা, শুধু সেই প্রবেশ করতে পারে যার হৃদয়ে নিঃস্বার্থ ভালোবাসা আছে। দরজাটা ঠেলে ঢুকে পড়ল। চোখ খুলতেই সে নিজেকে এক জাদুকরী জগতের মধ্যে দেখতে পেল, পরীদের রাজ্য। চারপাশে ভেসে বেড়াচ্ছে উজ্জ্বল পাখার সুন্দর পরীরা, বাতাসে ঘ্রাণ ছড়াচ্ছে জাদুকরী ফুলের, আর আকাশে রঙিন আলো। সেখানে আশিকের দেখা হলো এক রাজকন্যা পরীর সঙ্গে। নাম তার নাইলা। নাইলা ছিল পরীদের রানীর একমাত্র কন্যা, যার সৌন্দর্য শুধু তার রূপে নয়, ছিল তার হৃদয়েও। প্রথম দেখাতেই আশিক ও নাইলার মাঝে এক গভীর বন্ধুত্ব তৈরি হয়। দিন যেতে লাগল, আশিক রাজ্যে থেকে গেল কিছুদিন। সে নাইলাকে মানুষের জগতের গল্প বলত, আর নাইলা তাকে জাদুর শিক্ষা দিত, কিভাবে ভালোবাসা দিয়ে শক্তি তৈরি করা যায়, কিভাবে প্রকৃতিকে বোঝা যায়। কিন্তু পরীদের রাজ্যের নিয়ম ছিল, একজন মানুষ বেশি দিন সেখানে থাকতে পারবে না। যদি কেউ নিয়ম ভেঙে দীর্ঘ সময় থেকে যায়, সে আর ফিরে যেতে পারবে না নিজের জগতে। আশিক তখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। সে কি নাইলার সঙ্গে থেকে যাবে, নাকি নিজের জগতে ফিরে যাবে পরিবারের কাছে? শেষ রাতে নাইলা চোখে জল নিয়ে বলল, তুমি গেলে আমার মন ভেঙে যাবে, কিন্তু আমি চাই তুমি তোমার জীবন পূর্ণ করো। তুমি যদি সত্যিকারের ভালোবাসো, তাহলে একদিন আবার দেখা হবেই। আশিক চোখ বন্ধ করল, আর যখন খুলল, সে নিজেকে আবার বাঁশবনের ভেতর দেখতে পেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু তার হাতে ছিল নাইলার দেওয়া একটি ছোট্ট নীল পাথরের হার, যা শুধু ভালোবাসার শক্তিতেই জ্বলে উঠবে। আজও আশিক সেই হার গলায় পরে রাখে। প্রতিটি রাতে আকাশের তারাগুলো দেখে আর মনে মনে প্রার্থনা করে,